দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হয় এবং জনগণের ভোগান্তি বাড়ে এমন কর্মসূচি পরিহারের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আহ্বান। সারা দেশে তীব্র তাপদাহ অব্যাহত, ২রা মের পর বৃষ্টির সম্ভাবনা। তীব্র তাপদাহে সাধারণ মানুষকে স্বস্তি দিতে পানীয় খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন, আরও ৩৪ ফিলিস্তিনি নিহত। ইসরায়েলের দেয়া ৪০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে ফিলিস্তিনিদের প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আহ্বান। এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দুপুর ২টার সংবাদে, সাথে আছি রুমানা শারমিন বর্ণা। বলছিলাম শিরোনাম, জানাবো বিস্তারিত। আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতা এনেছি। এই স্বাধীনতা বৃথা হয়ে যাবে যদি আমরা এই দেশের মানুষের জন্য অর্থনৈতিক স্বাধীনতা না আনতে পারি। দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হয় এবং জনগণের ভোগান্তি বাড়ে, এ ধরনের কর্মসূচি পরিহারের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে কমিউনিটি ক্লিনিকের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী পদক্ষেপ। প্রান্তিক মানুষের, বিশেষ করে মহিলা ও শিশুদের চিকিৎসার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিক জনগণের ভরসার স্থলে পরিণত হয়েছে। ২০০১ সালে জননন্দিত এই উদ্যোগটি বন্ধ করার জন্য তৎকালীন সরকারের প্রতিহিংসামূলক জনস্বার্থ বিরোধী সিদ্ধান্তের সমালোচনা করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, সরকার ও রাজনীতিবিদদের সকল সিদ্ধান্তের ক্ষেত্রেই জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত স্মার্ট বাংলাদেশ গঠনে সরকার নিরলস কাজ করছে উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জনস্বার্থে গৃহীত সরকারের সকল উদ্যোগকে সফল করতে দলমত নির্বিশেষে সবাইকে ২০০১ সালে নির্বাচনের ক্ষমতার পরিবর্তন পর বন্ধ করে দেওয়া হয় প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার জননন্দিত এই উদ্যোগটিকে। এটা ছিল তৎকালীন সরকারের একটি প্রতিহিংসামূলক জনস্বার্থ বিরোধী সিদ্ধান্ত। রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণ। সরকার ও রাজনীতিবিদদের সকল সিদ্ধান্তের ক্ষেত্রেই জনস্বার্থকে প্রাধান্য দিতে হবে। সিদ্ধান্ত কে বা কারা বা কোন সরকার নিল সেটি বড় কথা নয়। বড় কথা হচ্ছে সিদ্ধান্তটি জনস্বার্থে নেওয়া হয়েছে কি না তা বিবেচনায় নিতে হবে। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য জনস্বার্থকে জলাঞ্জলি দেওয়া রাজনৈতিক দেউলিয়াত্ব ও প্রতিহিংসার রাজনীতির চরিত্রকেই উন্মোচিত করে। দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হয় এবং জনগণের ভোগান্তি বাড়ে, এ ধরনের কর্মসূচি পরিহারের জন্য আমি সেই সকল জনস্বার্থ বিরোধী সেই দলসমূহ বা গোষ্ঠীসমূহকে আহ্বান জানাই যে এই ধরনের কর্মসূচি থেকে আপনারা বিরত থাকবেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্তলাল সেন, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টি বোর্ডের সভাপতি অধ্যাপক ডা সৈয়দ মোদাস্সের আলী, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টির ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. নুরুন নবী কবির এবং কমিউনিটি বেসড হেলথ কেয়ারের লাইন ডিরেক্টর ডা মোহাম্মদ কায়ুম তালুকদার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কমিউনিটি ক্লিনিকের জন্য জমিদাতাদের পক্ষে শেখ ইমতিয়াজ আহমেদ এবং উপকারভোগীদের পক্ষে তাদের অনুভূতি ব্যক্ত করেন। কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক এমেরিটাস অধ্যাপক ড এ.বি.এম. আবদুল্লাহ, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টির সদস্য ড আহমদ আল কবির এবং গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ডা নাহিদ ফেরদৌসিকে দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ স্বর্ণপদক প্রদান করা হয়। কমছেই না অস্বস্তিকর ভ্যাপসা গরম। প্রচণ্ড গরমে
অতিষ্ঠ হয়ে উঠছে সাধারণ মানুষের জীবন। আগামী ২রা মের পর থেকে দেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আফরিন জাহানের প্রতিবেদন। এপ্রিল মাসের তীব্র গরমের পর মে মাসে কিছুটা স্বস্তি আসতে পারে। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, মে মাসে বৃষ্টির সম্ভাবনা আছে। এপ্রিলের মতো মে মাসের তাপ প্রবাহের সময়সীমা এতটা দীর্ঘ হবে না, তবে কিছু আর্দ্রতা থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, ২ মে থেকে দেশের কিছু অঞ্চলে বৃষ্টিপাত শুরু হতে পারে। ২ তারিখ থেকে আমাদের সিলেট এবং চট্টগ্রামে বৃষ্টির প্রবণতাটা কিছুটা বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে সিলেট এবং যে চট্টগ্রাম আমার আগেও আমাদের যে পূর্বাভাস দিতাম সেখানে ২-১ জায়গায় কথা উল্লেখ থাকতো। এখন হয়তো বা সেটা কিছু কিছু জায়গায় মানে এরিয়াটা বাড়তে পারে, বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে এবং সেটার প্রভাব পড়তে পারে বিশেষ করে আমাদের ঢাকা এবং বরিশাল ডিভিশনে। তখন ২ তারিখ বা তার কাছাকাছি সময় ঢাকা সহ চট্টগ্রাম সহ সিলেট এবং বরিশালের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, ঢাকা, রাজশাহী, চুয়াডাঙ্গা সহ সারা দেশে ৪ ও ৫ মে থেকে ভারী বৃষ্টির কারণে তাপমাত্রা কমবে। আগামীকাল সকাল ৯টায় ৫ম দফায় হিট অ্যালার্ট শেষ হলেও কিছু কিছু এলাকার তাপমাত্রা তীব্র থাকতে পারে। তবে মে মাসের মাঝামাঝি থেকে তাপমাত্রা আবারও বাড়ার শঙ্কা রয়েছে। ৪ তারিখ এবং ৫ তারিখ আমরা ধারণা করছি যে বৃষ্টিটা লাভ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। তখন হয়তো বা সারা দেশে আমাদের তাপমাত্রাটা কমে এসে অনেকটা স্বস্তির পরিবেশ তৈরি হতে পারে। যেহেতু কালবৈশাখী সিস্টেমগুলো আগে থেকে ধরা যায় না, আগে থেকে পূর্বাভাস করা কঠিন। যদি বৃষ্টি বন্ধ হয় এবং সেটা দীর্ঘ সময় থাকে ১২ ঘন্টা ২৪ ঘন্টা, পরের দিনের তাপমাত্রা কিন্তু হিট ওয়েভ চলে আসতে পারে। গত ১ এপ্রিল থেকেই তাপদাহে পড়ছে দেশ। পুরো মাসে তাপমাত্রার পারদ ৩৪ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠানামা করেছে। সংশ্লিষ্টরা বলছেন, কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে ৪ অথবা ৫ মে থেকে সারা দেশের তাপমাত্রা কমতে শুরু করবে। তার আগে খুলনা ও রাজশাহী অঞ্চলের তীব্র তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই। তবে ২ মে সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। তীব্র তাপদাহের কারণে তৃষ্ণার্ত সাধারণ মানুষের মাঝে প্রশান্তি এনে দিতে আজ থেকে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রচণ্ড তাপদাহ ও গরম উপেক্ষা করে রাজধানীর ৬টি স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে বিতরণ করেন বোতলজাত বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইনের প্যাকেট। উজ্জ্বল আহমেদের প্রতিবেদন। দেশ জুড়ে চলমান তীব্র তাপদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি। রাজধানী জিগাতলা, মতিঝিল, বঙ্গবন্ধু এভিনিউ, মিরপুর ১০ নম্বর, গুলশান ও নতুন বাজার এলাকায় এই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আওয়ামী লীগের এমন মানবিক উদ্যোগকে ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানান খেটে খাওয়া সাধারণ মানুষ ও পথচারীরা। তীব্র গরমে ঠান্ডা পানি স্যালাইন পেয়ে খুব ভালো লাগতেছে। পানি খেয়েছি, এখন তো স্যালাইন দিয়ে পানি খাইলাম, এখন একটু ভালো লাগতেছে। আওয়ামী লীগের তরফ থেকে পানি দেওয়া হচ্ছে, এটা সবাই শুকরিয়া আদায় করতেছে। তারা পানি দিচ্ছে অনেক ভালো জন্য, শরীর গতি ভালো থাকার জন্য। রোদ্রে গরম থাকা যাচ্ছে না, গাও ঘামে যাচ্ছে, গায়ের পানি বাইরে যাচ্ছে, ঘামে শরীরের পানি সংকটটা ঘাটতি যেটা সেটা পূর্ণ হবে। মানবিক এই কার্যক্রমে অংশগ্রহণ করা আওয়ামী লীগ নেতারা জানান, উপমহাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে ছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে জনগণের পাশে থাকবে সবসময়। মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছে, অনেকে মারা যাচ্ছে, অনেকের শারীরিক অবস্থা কাহিল হয়ে পড়ছে। এই জায়গায় আমরা ঘরে বসে থাকতে পারি না। সেই বাস্তব উপলব্ধির জায়গা থেকে, মানবিক দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটি বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে আমরা আজকে থেকে ঢাকা শহরের ৬টি স্পটে এই বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ শুরু করেছি। সারা বাংলাদেশে আমাদের নেতাকর্মীরা এই প্রচণ্ড তাপদাহের মধ্যে সাধারণ মানুষ, রিক্সা চালক থেকে দিনমজুর সকলের মাধ্যমে পানি আর স্যালাইন বিতরণ করতেছে। নির্দেশনা দিচ্ছেন বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশ আওয়ামী লীগ এটা জনগণের সংগঠন, জনগণের দল। বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি দেশের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি জনগণের মানুষ। সেই কারণে জনগণের যে কোনো দুর্যোগে, যে কোনো প্রয়োজনে আওয়ামী লীগ জনগণের পাশে থাকে। আগামী ২ মে পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম। উজ্জ্বল আহমেদ, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।
পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, বিশেষ করে জ্বালানি, খাদ্য নিরাপত্তা, ওষুধ ও স্বাস্থ্য খাতে এর প্রয়োগে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ। অস্ট্রিয়ায় সরকারি সফররত পররাষ্ট্রমন্ত্রী সে দেশের রাজধানী ভিয়েনায় স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি IAEA এর কার্যালয়ে সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসির সাথে সাক্ষাতে একথা বলেন। বাংলাদেশ স্বাধীনতার পরপরই 1972 সালে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদস্য হয়, যা কোনো আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের প্রথম সদস্য পদের অন্যতম স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং পরমাণু সামগ্রীর নিরাপত্তার প্রতি বাংলাদেশ অবিচল। মন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে প্রয়োজনীয় সহায়তা ও সহযোগিতা প্রদানের জন্য IAEA-কে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সর্বোচ্চ স্তরের স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখবে। IAEA মহাপরিচালক পরমাণু বিজ্ঞান কাজে লাগিয়ে মানব কেন্দ্রিক উন্নয়ন ইস্যুতে বাংলাদেশকে এজেন্সির টেকসই সহায়তার বিষয়টি নিশ্চিত করেন এবং অ্যাটম ফর ফুড উদ্যোগে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করার বিশেষ আগ্রহ প্রকাশ করেন। তিনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে বলেন, এই উদ্যোগ সংস্থাটির সাথে বাংলাদেশের সম্পৃক্ততায় এক অনন্য মাত্রা যোগ করেছে। পঞ্চগড়ের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গ্রামের দরিদ্র সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর দোরগোড়ায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিকগুলোতে উল্লেখযোগ্য পরিমাণ নর্মাল ডেলিভারি সাধারণ মানুষের মাঝে আস্থা তৈরি করেছে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি সহ মা ও শিশু মৃত্যুর হার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পঞ্চগড় জেলা প্রতিনিধি মোহাম্মদ আমির খসরু রাবলুর পাঠানো তথ্য ছবিতে SM মনিরের ডেস্ক রিপোর্ট। গ্রামীণ মানুষের চিকিৎসা সেবা ও স্বাস্থ্য রক্ষায় কমিউনিটি ক্লিনিক পঞ্চগড়ে ব্যাপক সাফল্য এনে দিয়েছে। স্বাস্থ্য শিক্ষামূলক সচেতনতা বৃদ্ধির ফলে সামাজিক পশ্চাৎপদতা, ধর্মীয় গোঁড়ামি, হাসপাতাল সম্পর্কে নেতিবাচক মনোভাব দূর হওয়ায় কমিউনিটি ক্লিনিকগুলোতে স্বাস্থ্যসেবা গ্রহীতা বৃদ্ধি পেয়েছে এবং এই সকল ক্লিনিকে সন্তান প্রসবও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। গত 9 বছরে জেলার অনেক ক্লিনিকে 1000-এরও বেশি নর্মাল ডেলিভারি সম্ভব হয়েছে, ফলে প্রসূতি মা ও নবজাতকের মৃত্যু কমে এসেছে। বলছে বাচ্চা সুস্থ আছে, নর্মালি হবে, কোনো টেনশনের কারণে সিজার করতে লাগবে না, কোনো কষ্ট পাই। ডেলিভারি রুগী গেলে বেশি সময় লাগে না, অল্প সময়ে বাচ্চা সুস্থ হয়ে থাকে। এখানে আপার সাথে সবসময় যোগাযোগ রাখি, কোনো কিছু হলে মোবাইলে কথা বলি, রাত্রে কথা বলি, মাসে মাসে চেক আপ করি। বাড়ির পাশে ও হাঁটা পথের দূরত্বে ক্লিনিকগুলো হওয়ায় এই সকল ক্লিনিকের সাধারণ রোগীরা স্বাস্থ্যসেবা ও পরামর্শ সহ বিনামূল্যে 31 প্রকার ওষুধ পেয়ে থাকেন এবং গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরিচর্যা, নিয়মিত চেক আপ ও নর্মাল ডেলিভারির ফলে জনগণ তার কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা ঘরে বসেই পাচ্ছেন। অনেক ক্লিনিকে প্রতি মাসে গড়ে 10 থেকে 12টি নর্মাল ডেলিভারি করা সম্ভব হচ্ছে। এই কমিউনিটি ক্লিনিকে আমরা নিয়মিত সেবা দিয়ে থাকি। গর্ভকালীন, প্রসবকালীন এবং প্রসব পরবর্তী মায়েদের নিয়মিত সেবা দেওয়া হয়ে থাকে। 9 বছরে আমি 1012টি নর্মাল ডেলিভারি সম্পূর্ণ করি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নের ফলে জেলায় স্বাস্থ্যসেবায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আমাদের SDG অর্জনের যে মূল নিয়ামক দুটি রয়েছে, শিশু মৃত্যুর হার এবং মাতৃমৃত্যুর হার কমিয়ে আনা, মাতৃমৃত্যুর হার 70-এ নামিয়ে আনা, এই বিষয়টাও তখনই সম্ভব হবে যদি আমরা নর্মাল ডেলিভারির পাশাপাশি ANC এবং PNC সেবাগুলো সুনিশ্চিত করতে পারি। আমাদের পঞ্চগড় স্বাস্থ্য বিভাগ প্রত্যেকটি উপজেলায় এই ANC PNC উন্নীতকরণের জন্য আমরা বিভিন্নমুখী পদক্ষেপ নিয়েছি। স্বাস্থ্য খাতে সরকারের গৃহীত এই পদক্ষেপের ফলে স্বাস্থ্যসেবা ও প্রসবজনিত মা ও নবজাতকের মৃত্যুহার শূন্যের কোঠায় নেমে আসার লক্ষ্য অচিরেই বাস্তবায়িত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, SM মনির, বাংলাদেশ টেলিভিশন। এবারে কৃষি সংবাদ। পশুখাদ্য থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ভুট্টার ব্যবহার বৃদ্ধি পাওয়ায় দিন দিনের চাহিদা বাড়ছে। ভুট্টা চাষে খরচ কম এবং অল্প দিনেই ফসল ঘরে তোলা যায়, তাই শস্য ভাণ্ডার খ্যাত চলনবিল অঞ্চলে ভুট্টা চাষ বৃদ্ধি পেয়েছে। চলতি মৌসুমে ভুট্টার ভালো ফলন হওয়ায় খুশি কৃষকেরা। নাটোর জেলা প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে খালেদ মাসুদের ডেস্ক রিপোর্ট।
চলতি বছরে চলন বিলের নাটোর অংশের গুরুদাসপুর, বড়াইগ্রাম, সিংড়া সহ জেলার 10,300 হেক্টর জমিতে ভুট্টার আবাদ করা হয়েছে। এর মধ্যে গুরুদাসপুর, সিংড়া ও নলডাঙ্গা উপজেলায় ভুট্টার চাষ বেশি হয়েছে। স্থানীয় কৃষকেরা জানান, শস্য ভাণ্ডার খ্যাত চলন বিলের 7টি উপজেলার কৃষকেরা বোরো ধানের পাশাপাশি গত 1 দশক ধরে ভুট্টা চাষের প্রতি ঝুঁকে পড়েছেন। মূলত প্রাকৃতিক দুর্যোগে সহনীয় হওয়ায় এবং রাসায়নিক সার, তেল ও কীটনাশক সহ অন্যান্য খরচ কম এবং কম সময়ে উৎপাদন বেশি হওয়ায় ভুট্টা চাষে কৃষক দিন দিন আগ্রহী হয়ে উঠছে। এই ভুট্টা তৈরি হলে আমরা যে টাকা পাই সেই টাকা দিয়ে আমাদের সংসার সচ্ছলভাবে চলেছে। মোটামুটি আমার ভেদরার বিলে খুব সৌন্দর্য হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মূলত উৎপাদন খরচ কম হওয়ায় এবং কম সময়ে উৎপাদন বেশি হওয়ায় ভুট্টা চাষে কৃষক দিন দিন অর্থনৈতিকভাবে লাভবান হয়ে উঠছেন। এটা অল্প সময় হয়, এখানে সেচ কম লাগে, সাথী ফসল হিসেবে অন্যান্য ফসল কম করা যায়। সুতরাং কৃষকেরা উৎপাদিত ফসল বিক্রি করে অর্থনৈতিকভাবে লাভবান হয়। কৃষকেরা জানান, দাম ভালো পাওয়ার আশায় গতবারের চেয়ে এবছর অধিক ভুট্টার আবাদ করেছেন তারা। খালেদ মাসুদ, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। এরই সাথে শেষ করব আমাদের দুপুরের সংবাদ। যাবার আগে শিরোনাম জানিয়ে দেব আরও একবার। দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত হয় এবং জনগণের ভোগান্তি বাড়ে, এমন কর্মসূচি পরিহারের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আহ্বান। সারা দেশে তীব্র তাপদাহ অব্যাহত, 2রা মের পর বৃষ্টির সম্ভাবনা। তীব্র তাপদাহে সাধারণ মানুষকে স্বস্তি দিতে পানি ও খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গাজার ইসরায়েলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় আরও 34 ফিলিস্তিনি নিহত। ইসরায়েলের দেয়া 40 দিনের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে ফিলিস্তিনিদের প্রতি যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আহ্বান। এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। এর সাথে শেষ করছি আমাদের দুপুরের সংবাদ। ধন্যবাদ সাথে থাকার জন্য। খোদা হাফেজ।